বেশ কয়েকদিন আগে মা মাটিতে কিছুটা পাটের শাক ফেলেছিল, সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে। এখান থেকে কিছুটা পাটের শাক তুলবো আর কিছুটা আনা হয়েছে বাজার থেকে, সেগুলো মিশিয়ে আজকে রান্না করব আমি পাটের শাক। আমাদের এখানে কিন্তু লাল পাটের শাক পাওয়া যায়, কিন্তু সাদা পাটের শাক পাওয়া যায় না, খুবই অল্প পাওয়া যায়। দুটোর মধ্যে যদি তুলনা করা হয় তাহলে কিন্তু সাদা পাটের শাকটা খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার মায়ের ছোট্ট একটা বাগান, এখানে আবার শিম গাছও আছে। ওই পাশটাতে একটা কুমড়ো গাছ আছে, বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে, মোটামুটি সব রকম মিলিয়ে ছোট্টখাট্ট একটা বাগান, খুব সুন্দর একটা বাগান করেছে আমার মা। দেখো এগুলো বাজার থেকে আনা হয়েছে, পাটের শাকগুলো কিন্তু পুরো টাটকা। যেই জিনিস ছাড়াতে যতটাই কষ্ট সেই জিনিস কিন্তু খেতেও ততটাই শাক। আজকে শুধু রসুন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আজকে পাটের শাকটা রান্না করব। পাটের শাক কিন্তু আবার মসুরির ডাল দিয়েও তৈরি করা হয়। আর আগে আমি দেখতাম, আমি যখন মামাবাড়ি যেতাম আমার দিদা এই পাট শাকগুলোকে একটা একটা করে গিট দিয়ে দিয়ে রান্না করতো, ওটা কিন্তু দুর্দান্ত লাগতো খেতে। আমি দিদাকে বলতাম তোমার খেয়ে দিয়ে কাজকর্ম নেই, তুমি একটা একটা করে গিট দিয়ে দিয়ে এত কষ্ট করে তুমি পাটের শাক তৈরি করো। তো দিদা বলতো গিট দিয়ে যদি করা হয় তাহলে পাটের শাকের গায়ে একটা লোড ভাব থাকে, সেটা কিন্তু আর থাকে না, আর খেতেও খুব ভালো লাগে। কাল রাত্রিবেলাতে জিজু এসেছে, তাই জিজুর জন্য আমি স্পেশাল করে পাটের শাকটা তৈরি করব। জিজু যেহেতু কর্মসূত্রে বাইরে থাকে, তাই ঘরোয়া জিনিস কিছুই খাওয়া হয় না, এইসব শাক পাতা। সব সময় চিকেন কি আর ভালো লাগে? ঘরের এই সামান্য সামান্য জিনিসগুলো যে এত স্বাদ লাগে সেটা যারা বাইরে থাকে তারাই বোঝে এসব শাক পাতার কত মূল্য। এবার শাকগুলোকে আমি আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব। আজকে আবার দুপুরে খাওয়া দাওয়া করে সবাই যাচ্ছে নলাটেশ্বরীতে। মা যাবে, দিদি যাবে, নীলাপুরও যাবে, জিজু যাবে, আর সঙ্গে যাবে আদিদেব আর আদিদেবের মামা। আমি যাচ্ছি না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর ছোট্ট দেবসেনাকে নিয়ে আমি এই গরমের মধ্যে আর বাইরে যাব না। মাকে এখান থেকে আমি প্রণাম করে বলেছি মা সবাইকে ভালো রেখো। তো নলাটেশ্বরীর তলাতে আমার এখনও একবারও যাওয়া হয়নি, সবাই একবার একবার করে গিয়েছে, কিন্তু আমি এখনও যেতে পারিনি। মা হয়তো আমাকে এখনও টানেনি, তাই আমি যেতে পারিনি। পাটের শাকের মেন হচ্ছে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা দুটোকে ভেজে রাখলাম গরম ভাতের সঙ্গে পাটের শাক দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আর শাকটাকে সেদ্ধ করলাম না, এমনি তেলের মধ্যে রসুন, দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি শাকটাকে দিয়ে দেবো। তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি শাকটাকে নামিয়ে দেবো। দেখো এক গামলা আমি শাকটাকে বেছেছিলাম, কিন্তু কাটার সাথে সাথে একটুখানি হয়ে যাবে, তারপরে রান্না করতে করতে কিন্তু আরোই শাকটা কমে যাবে। শাকের এই একটা নিয়ম, শাক দেখতে অনেক মনে হয়, কিন্তু যখনই তেলের মধ্যে চাপানো হয় তখন কিন্তু শাকটা একদমই অল্প হয়ে যায়। দুটো আটি শাক দিয়েছি, একটা আটি আবার বাঁচিয়ে রাখলাম, ওটা দিয়ে দিলে ভালোই হতো। এবছর কিন্তু আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হয়নি, কারণ হচ্ছে কোনো জামাই আসতে পারেনি, তাই কিন্তু জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা কালকে হবে। এবং শুধু খাওয়া দাওয়াটাই হবে, কিন্তু কোনো নিয়ম হবে না, কারণ জামাই ষষ্ঠীর দিন তো পেরিয়ে গেছে। যাই হোক, সামনের বছর সবাই আসার চেষ্টা করবে। আমার কিন্তু পাটের শাকটা হয়ে গেছে, আর আদিতে প্রচণ্ড এখানে বদমাশি করছিল, শুধু বলছিল মামাম তোমার শাকে কিন্তু আমি জল ঢেলে দেবো। সকাল থেকে শুরু হয়ে যায় বদমাশি, বেলুনের মধ্যে জলগুলো ভরবে আর সবার গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারবে। আরও বলছে তোমার শাকটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, ওর কোনো বিশ্বাস নেই, ও কিন্তু জলটা দিয়ে দিতে পারে। আদিদেবের ভয়ে আমি তাড়াতাড়ি করে পাটের শাকটাকে কড়াই থেকে তুলে নিলাম। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার কোনো অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। তোমরা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে।